আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার কবলে ইরান। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত, যা কার্যকর হতে যাচ্ছে শনিবার থেকেই। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনা নিষেধাজ্ঞা 6 মাসের জন্য পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাশিয়া ও চীন, তবে মেলেনি আশানুরূপ সাড়া। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 9টি দেশই ইরানের বিপক্ষে অবস্থান নেয়। 4টি দেশ সমর্থন দেয় এবং 2টি রাষ্ট্র ভোট না দেয়ায় প্রস্তাবটি বাতিল হয়। নিষেধাজ্ঞার আওতায় আছে ইরানের প্রচলিত অস্ত্র বিক্রি বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সীমাবদ্ধতা, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের সম্পদ জব্দ, আর্থিক ও ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণের উপর বাধা। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। তবে শুক্রবারের নিষেধাজ্ঞার পর পশ্চিমা দেশগুলোকে দায় নেয়ার ব্যাপারে সতর্ক করেছে ইরান। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরলেও পরমাণু অস্ত্ররোধ চুক্তি থেকে ইরানের বেরিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সদস্য থাকবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থারও। তবে ইসরায়েল আমাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালাবে না, এর নিশ্চয়তা কে দেবে? আজকের সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে নিতে হবে। তাদের এমন পদক্ষেপ ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আগামী দিনগুলোর পরিস্থিতি আরো জটিল হবে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে ইরানের যেসব পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে ইসরায়েল, সেগুলো অগণিত মানুষের জীবন বাঁচাতে পারত। এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউরোপীয় নেতারা জানান, পরমাণু কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা করার চেষ্টা করা হলেও ইরান তার অবস্থানে অনড় থেকেছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।